একদিকে দিল্লির শাসক বাহাদুর শাহ জাফর এবং অন্যদিকে ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাঈ। তিনি ছিলেন সাহসী ও আত্মত্যাগের প্রতীক। রানী লক্ষ্মীবাঈ এই সাহসিকতা প্রমাণ করিয়ে দেয় যে নারীরা ও স্বাধীনতা সংগ্রামে উজ্জ্বল নক্ষত্র মতো ফুটে উঠেছিল ও তাদের প্রাণের ও ভয় ছিল না। সাথে সাথে সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র ছিল কানপুর, যেখানে নানা সাহেব এবং তাতিয়া তোপের নেতৃত্বে বিদ্রোহীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। 1857 সালের জুন মাসে নানা সাহেবের বাহিনী 22 দিন অবরোধের পর জেনারেল স্যার হিউ হুইলারের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে, কিন্তু শেষ পর্যন্ত বিদ্রোহ রূপ নেয় ভয়াবহ ও নিষ্ঠুর, যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা পরিচালিত হয়।